नमस्कार बंधुरा मौमिताज रेसिपिज एंड लाइफस्टाइले सबाइके स्वागत जानाई। आज आमी फुलकपिर एक रेसिपि करब। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের। তো চলো বন্ধুরা, এখন আমি এই রেসিপিটি বানাবো। তো তোমরা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখো, ভালো লাগলে তোমরা কমেন্টে বলো। তো এখন আমি রান্নার জন্য নিয়েছি এখানে বড় সাইজের একটি ক্যাপসিকাম, টমেটো একটি, ছোট পেঁয়াজ টুকরো টুকরো করে নিয়েছি, আর একটি পেঁয়াজকে বাটার জন্য রেখে দিয়েছি, আদা সামান্য পরিমাণ, কাঁচা লঙ্কা 8টি মতো, আর সরষা এখানে রয়েছে সামান্য পরিমাণ। তো এগুলোকে আমি পেস্ট করে নেব, একদম ফাইন পেস্ট করে নিয়েছি। তারপর এখানে বেটার একটি রেডি করে নিয়েছি বড়টা ভাজার জন্য। সামান্য চালের গুঁড়ো আর বেসন দিয়ে কালো জিরে হলুদ নুন দিয়েছি বেটারের মধ্যে। তারপর এখানে 2 চা চামচ সরষের তেল দিয়ে দিলাম একটি কড়াইয়ের মধ্যে। তারপর কালো জিরে সামান্য দিয়ে দিলাম তেলের মধ্যে, আর পেঁয়াজ টুকরো পেঁয়াজগুলো, টমেটো আর ক্যাপসিকামটি দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ নুন দিয়ে দেব ভাজার সময়। তো বন্ধুরা, এখন এগুলোকে হালকা করে ভেজে নেব। ক্যাপসিকামটা সামান্য সেদ্ধ হওয়ার জন্য হালকা করে ভেজে নিলাম। তারপর পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সবগুলো দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব। একটু লাল করে ভেজে নিয়েছি, তারপর সামান্য জল দিয়ে দিলাম, সামান্য চিনি দিয়ে দিলাম, তারপর কিশমিশ দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বেসন দিয়ে ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা যখন ফুলকপির গায়ে গায়ে লেগে যাবে ভাজতে ভাজতে, তখন আমি সামান্য জল দিয়ে দেব। ফুলকপি আর মশলাটা ভালো করে একসাথে মিক্স হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমার রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। তো কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও,